সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সিডি এর বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা সকলেই জানেন যে শিক্ষক নিয়োগ তথা অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে নানান ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। তো সে বিষয়ে আমরা প্রথমেই আসব প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে। আপনারা জানেন যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ বেশ কয়েক ধাপে হয়েছিল এবং কয়েকবার পরীক্ষা হয়েছিল। 2014 সাল, 2017 এবং 2022 এই তিনটি টেট কিন্তু আমরা দেখেছি। তো 2014 সালে আপনারা দেখেছেন যে টেট পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু প্রশ্নভুল মামলা ছিল, দুর্নীতি নিয়ে অনেকেই কিন্তু মামলা করেছেন। তো 2014 সালের বেশ কিছু মামলা সেগুলোর নিষ্পত্তি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ যে মামলা রয়েছে সেই মামলা নিষ্পত্তি হয়নি। মহামান্য কলকাতা হাইকোর্টে সেই মামলাগুলো এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থায় রয়েছে। এবং সবথেকে দুর্নীতির একটা মামলা রয়েছে 2014 সালের, আগামী 30 তারিখে সেই মামলার হিয়ারিং হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। যদি এই 2014 সালের মামলাটির হিয়ারিং হয় তাহলে সেখানে কি ধরনের প্রভাব পড়বে, ইতিমধ্যে অনেকেই নানান ধরনের কিন্তু মন্তব্য করছেন। কেউ বলছেন যে সর্বমোটে যে 59,000 চাকরি প্রার্থী রয়েছে প্রাথমিকে, তাদের চাকরি চলে যাবে। আবার কেউ বলছেন যে বিচারাধীন অবস্থায় কোনো কিছু বলা সম্ভব নয়। সুতরাং প্রাথমিকের শিক্ষক নিয়োগের সবথেকে দুর্নীতির মহামূল্যবান যে কেসটা রয়েছে, আমরা অবশ্যই 30 তারিখে কি হয় সেটা লক্ষ্য রাখব। এবারে আসি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে। আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা সেই 2016 সাল থেকে এখনো পর্যন্ত অধরা শিক্ষক নিয়োগ। কবে এর সমাধান হবে, কবে এর পরিসমাপ্তি হবে, আদতে কেউ বলতে পারে না। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থী চাতক পাখির মতো চেয়ে আছে কবে এই উচ্চ প্রাথমিকের সমস্ত জটিলতা কাটিয়ে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, ততই তাদের মঙ্গল। সে কারণেই কিন্তু এই মুহূর্তে তারা মানসিক রোগী হয়ে আছেন। অনেক প্রার্থী তারা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আন্দোলন এবং অবস্থান করছেন। অপরদিকে অনেক প্রার্থী তারা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এখনো পর্যন্ত যে সমস্ত প্রার্থী কাউন্সিলিং করেছেন বা এখনো কাউন্সিলিং করতে পারেননি, তারা মোটের উপর সকলেই বঞ্চিত। আর সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 এর হিয়ারিং হওয়ার কথা ছিল গত 17 তারিখে, হয়নি। 24 তারিখে একটা ডেটের কথা শুনেছিলাম, সেটাও হয়নি। এবং আমরা যে প্রতিচ্ছবিটা দেখলাম গতকালকে, অ্যাডভোকেট জেনারেলকে ডেকেছেন এবং অ্যাডভোকেট জেনারেল তিনি সেখানে গিয়েছেন এবং যেটা কথা বলা হয়েছে যে আগামী 29 তারিখে ম্যাট 638কে ফিক্সড করা হবে এবং সেই ম্যাট 638 কবে ফিক্সড হয়ে হিয়ারিং হবে সেই জন্যই কিন্তু আগামী 29 তারিখে ডাকা হয়েছে। যে কথাটা এর আগে বলেছিলাম যে 29 তারিখে অনেক অ্যাডভোকেট তারা কিন্তু তাদের পিটিশনারদের যাবতীয় তথ্যাদি সাবমিট করবে, ঠিক সেদিনই কিন্তু এই ম্যাট 638 ফিক্সড হতে চলছে। তবে হিয়ারিং কবে হবে, হিয়ারিং সম্পর্কে আমরা যতটুকু শুনছি সম্ভবত আগামী 2রা মেতেই সম্ভবত ম্যাট 638 এর হিয়ারিং হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এর আগে আমরা শুনেছি যে 29 তারিখেই হিয়ারিং হবে দুপুর 2টোর সময়, কিন্তু সেটা হয়নি। আগামী 2রা মেতে সম্ভবত ম্যাট 638 এর হিয়ারিং হওয়ার সবথেকে প্রবল সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আমরা চাতক পাখির মতো সকলেই ম্যাট 638 এর হিয়ারিংয়ের দিকে তাকিয়ে থাকব। মহামান্য কলকাতা হাইকোর্ট যা করবে অবশ্যই সকলকেই সেটা মাথা পেতে নিতে হবে। এদিকে নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সিডি তার সম্পর্কে আমরা যতটুকু জানতে পাচ্ছি, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে 26,000 কর্মরত চাকুরি প্রার্থী চাকুরি চলে গিয়েছে। সেজন্যই কিন্তু রাজ্য সরকার তথা এসএসসি এবং পর্ষদ তারা সকলেই 2টো এসএলপি সাবমিট করেছে সুপ্রিম কোর্টে। এই যে সাবমিট করলো এসএলপি সুপ্রিম কোর্টে, তার হিয়ারিং কবে হবে এ নিয়ে আমরা যতটুকু শুনতে পাচ্ছি আজকে সম্ভবত সেই এসএলপির হিয়ারিং হতে পারে মহামান্য সুপ্রিম কোর্টে। এবং যদি আজকে সেই হিয়ারিংটা না হয় তাহলে অবশ্যই আগামী সোমবারের দিন এই হিয়ারিংটা হবে। যদি হিয়ারিং হয় তাহলে
কি ধরনের রায় আসবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারি না, সময় কথা বলবে। তাই অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দিকে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে 26,000 কর্মরত চাকরি প্রার্থী যারা আছেন, যাদের ভোটের ডিউটি এসেছে, তারা ভোটের ডিউটিতে যাবেন কি না। অবশ্যই আপনাদের আমি বলবো ভোটের ডিউটিতে আপনারা যাবেন। ভোটের ডিউটির সঙ্গে এই যে চাকুরির কোনো সম্পর্ক নেই। একজন সাধারণ মানুষও যদি সরকার মনে করে তাকে ভোটের ডিউটি দেওয়া যাবে, তো সাধারণ মানুষটাও কিন্তু ভোটের ডিউটি করতে পারে। তো সে কারণেই বলছি যে এখানে তেমন কোনো কিছুই নেই যে আপনাদের চাকরির সঙ্গে ভোটের ডিউটির কোনো সম্পর্ক আছে। তো অবশ্যই আমরা আপনাদের যে অ্যাডভাইসটা করব যে আপনাদের ভোটের ডিউটি আসলে আপনারা ভোটের ডিউটি করতে যাবেন, ভোটের ডিউটি আপনারা মিস করবেন না। আর যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে বরখাস্ত হলেন, তাদের যে এই মাসের বেতনটা সেটা কিন্তু রাজ্য সরকার দিতে চলছে, আমরা শ্রম দপ্তর থেকে তেমনটাই শুনতে পাচ্ছি। তো অবশ্যই এরপরে যদি কোনো তথ্য আসে অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।